আজ সন্ধ্যায় চলে এসেছি খুব সুন্দর একটি জায়গায়। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আজকে সন্ধ্যায় আমি কোথায় চলে এসেছি, সুন্দর একটা মন্দিরে চলে এসেছি, হনুমানজি আর রাম মন্দির। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। দেখো খুব সুন্দর, খুব সুন্দর। আশেপাশেটা এত নিরিবিলি ছিল, এত নির্ঝুম ছিল, ভীষণ ভালো লাগছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর। ওই গেটটা দিয়ে এসেছি, আর এই দেখো। চলো চলো একটু ঘন্টি বাজিয়ে নিই। ভীষণ ভালো লাগে না বাজাতে? দেখো নিচে হলো বজরঙ্গী আছে, আর উপরে আছে রাম সীতা লক্ষ্মণ। খুব সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। আমি জানি না কতটা তোমাদের দেখাতে পারছি, তবে যতটুকু পারছি আমি চেষ্টা করছি। এই দেখো, দেখেছো একটা প্রজাপতি উড়ে গেল। দুই দিক দিয়ে সিঁড়ি আছে, আমি এই দেখো এই দিক দিয়ে সিঁড়িটা দিয়ে এলাম, আবার এই দেখো এই দিকেও সিঁড়ি আছে আসার, দেখেছো? চলো দেখেছো, দেখলে একদম মন একদম মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর, এত সুন্দর। বাড়ি এখানে আসে না নাকি? আমি সবসময় আসি। আমি ভিডিওটা বানাচ্ছি আমার বন্ধুদের জন্য। একটা টিপ পরিয়ে দেবে তো আমাকে পরে? আরতি হবে? ও আচ্ছা, আরতির সময় ভিডিও নেবো তাহলে। চলো সন্ধ্যা আরতি হবে, তাহলে আরতিটা আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছ? দেখো এটা হলো মানে ঠাকুরের মন্দিরের সামনেটায়, দেখো ছাদেই। দেখেছো কি ভালো লাগছে না দেখতে? ওটার উপরেও ওঠা যায় জানো তো? এই দেখো ওটার উপরে ওঠার সিঁড়ি আছে। দেখো চারিদিকটা কিন্তু নিঝুম অন্ধকার, একদম পুরো একদম মানে একটা অনেকটা ভিতর দিকে একদম ফাঁকা মাঠের মধ্যে মন্দিরটা, যেখানে এলে অন্তত তোমার মন অন্তত শান্ত হয়ে যাবে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। ওইখানে আছে হলো অন্ধকারে কিছুই দেখতে পারবা না। ওইখানে আছে হলো মানে আমাদের দামোদর নদী বলে, ওখানে একটা নদী আছে, ওখানে তো মাছও ধরা হচ্ছে। অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, যেহেতু এখানে একদম ভিতরে গ্রামের সাইড তো অত আলো নেই, মন্দিরটাটুকু সময় আলো আছে।